বাড়ির যায় ওই কিন্তু মিজান মোহাম্মদ আজহারের ওয়াজ শুনবে, সাইদি হুজুরের ওয়াজ শুনবে, বদরুল রশিদের ওয়াজ শুনবে, এগুলো ওয়াজ শুনতে শুনতেই ঘুমিয়ে যাবে। ওয়াজের ধান্দাত আছে একটা খারাপ, যেগুলো অশ্লীল ভিডিও সেইগুলো দেখবি। ওইখানে ধান্দা করতেছে বাপ মানা দেখলি হলো, তাই তো হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো বাংলাদেশে আগামী কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েমের বিল পাস করবে? জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কত বড় কথা! তাহলে এই কাউসারের মধ্যে কি পাওয়ার? ওটা কিন্তু একটা পানীয়, একটা পানি। সে কি পানি, এই পানির স্বাদ কিরকম সেগুলো পরে বলবো। ওই এক গিলাস পানি হাউজে কাউসারের কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ ওই পানি ভিতরে থাকার কারণে ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দেবে। এখন তো সমস্যা হলো যে আমাকে নবী রহমাতুল্লাহ আলামিন হাসরের ময়দানে সবাই তৃষ্ণা পাবে, কারণ সূর্য নিকটে চলে আসবে। আর তৃষ্ণার্ত অবস্থায় সবাই যদি নবীর কাছে গিয়া বলে নবী আমাকে পানি দেন, আর নবী যদি পাইকারি হারে দেওয়ার শুরু করে দেয়, তাহলে তো জাহান্নামক লোক পাওয়া যাবে না। যদিও যায় জাহান্নাম জান্নাত হয়ে যাবে। সমস্যা হলো আর কি, আল্লাহ বলতেছেন হাবিব ওই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। পান করতে গেলে তাদের মধ্যে দুইটা আমল থাকা লাগবে। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে কয়টা আমল? খুব খেয়াল করবেন। একটা কি? নামাজ। একটা কি? এক নম্বর কি? ফাসাল্লি লিরাব্বিকা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, তোমাদের অন্তরে কোনো ভয়ভীতি থাকবে না। ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে কি হবে? চিনি বন্ধ করে দিলে কি হবে? আলু বন্ধ করে দিলে কি হবে? আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। ভারতের দিকে তাকায় থাকবা না, তাকায় থাকতে হবে আল্লাহর দিকে। জনগণ কথা ভক্তি, ভারতের দিকে তাকায় আছেন? ভারতে এখন কান দিচ্ছে কে রে? বাংলাদেশের লোকেরা আমাকে আলু পচে গেল রে, চিনিত কেউ হাত দেয় না, পিঁপড়াও খায় না রে, পেঁয়াজ তো আর কেউ হাত দেয় স্পর্শ করতেছে না। গতকাল মোদী সরকারের বিরুদ্ধে ভারতে বিশাল মিছিল হয়ে গেছে। মোদী সরকারের ছবির উপর জুতা মারতেছে যে বাংলাদেশের সাথে মোদী সরকার কি এক হাসিনা পেল, বুড়া বয়সে পায়ে আমার কোনো সব বিপদ ফেলা দিল। মানে মোদীরও বউ নাই, হাসিনারও নাই, এই দুই জনে এক হয়ে ভাই আমাকে বাংলাদেশের বর্ডার দিছে বন্ধ করে, ভিসা দিছে বন্ধ করে। এখন বাংলাদেশের তো কোনো ক্ষতিই নেই, বরং ভারত না খেয়ে মরতেছে। এ পর্যন্ত 11 জন আত্মহত্যা করছে। তার মানে বোঝা গেল রিজিকের ব্যবস্থা ভারত করে না, রিজিকের ব্যবস্থা আমেরিকা করে না, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে। ঠিক কি? আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘর মানে কোন ঘর? আল্লাহর ঘর, কাবা ঘর। তাহলে কি করবে? দুইটা পুরস্কার তোমাদেরকে সাথে সাথে দেওয়া হবে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে নামাজকে বোঝানো হয়েছে। এক নম্বর হলো নামাজ। জোর করে এক নম্বর কি? আজকে আমি বাংলাদেশে যত ওয়াজ করি, মিজানুর রহমান থেকে শুরু করে প্রতি রাত্রে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে। প্রত্যেকটা মাহফিলে নামাজের ওয়াজ করা হচ্ছে, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, যখন না পড়েনি ওয়াজ শেষ করে আসর পড়বি না, পড়বি না। কারণ নামাজ না পড়লে কোনো আইন নেই। যারা পড়তেছে পড়তেছে, যারা পড়তেছে না পড়তেছে না। এই জন্য আল্লাহ নবীকে নামাজ দিলেন নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের 10ম বৎসরে কিন্তু মেরাজ হয়েছে। এরপরেও নবী মক্কাতে 3 বছর ছিল।
তো নবী বলতেছে, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ তো আমি 5 ওয়াক্ত নিয়ে আসলাম আপনার কাছ থেকে, কিন্তু মক্কাতে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আমরা চুপি চুপি চোরের মতন নামাজ পড়তেছি, প্রকাশ্যে আজান দিয়ে যে আমরা জামাত করব সেই পরিবেশ তো মক্কাত নাই, তাহলে কায়েম কেমনি করি? তখন আল্লাহ বলতেছে, হাবিব আসলে তাই মক্কাতে নামাজ কায়েম করা যাবে না। তো রাসূল বলেন, কেন যাবে না? বলে আপনি হলেন আরবিতে নেতা, আর আবু জেহেল হচ্ছে বাংলার নেতা। আজকে মসজিদের ইমাম হলো আরবিতে নেতা, ধরে কারণ কি নেতা? ইমাম মানে কি? নেতা। আর আপনাদের মেম্বার কি? ওইও নেতা। চেয়ারম্যান কি? এমপি কি? নেতা। তো মসজিদে আরবির ইমামকে যেভাবে আপনারা নেতা মানেন, বাইরের নেতাদেরকে সেইভাবে আপনারা চিন্তা করে দেখেন তো। আল্লাহর নবী হচ্ছেন ইমাম, আর আবু জেহেল হচ্ছে নেতা। আল্লাহ বললেন, আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে ততদিন আপনার মতন ইমাম নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে আবু জেহেলের মতন নেতা ফেলে দিয়ে ওই জায়গা আপনাকে নেতা হিসাবে বসা লাগবে। আর যখনই বসবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ওই চেয়ার পাওয়ার পরে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, বাংলাদেশে আগামী কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েমের বিল পাস করবে? আপনাকে কি মনে হয়? দলের নাম করবেন না, খালি মনে মনে চিন্তা করে দেখেন তো কোন দল? ইসলাম। এখন আপনারা কি চিন্তা আছেন? আপনারা বিশ্বাস করেন, কোরআনের দল যদি ক্ষমতায় যায়, এই হাফেজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে না। হাফেজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে না, কারণ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যে কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। সমস্ত আগডম বাগডম ঘোরাডম সাজো, এই শিক্ষাকে কবর দিয়া মাসুম বাচ্চাকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে হবে। তারপর আল্লাহর কোরআন তার হাতে তুলে দিয়ে কোরআন শরীফ শিক্ষা করার পরে তুমি যে কোনো শিক্ষা গ্রহণ করো, কোনো সমস্যা নাই। আগে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়া লাগবে। কথা বলতে আপনার মাসুম বাচ্চাকে আপনি কি শিক্ষা দিবেন? ওই খাড়া হয়ে পেশাব করুন, কি কম? প্রাইমারি যায় একই করে। একটা ছাত্র, প্রাইমারি ছাত্র বসে পেশাব করে না, একটাও খাড়া হয়ে মারে। ক্লাস 12 ছেলেকে দেখতেছি পিঠের উপর ব্যাগ লে খাড়া হয়ে মারতেছে, যন্ত্র ব্যাগা করে বসে দিচ্ছে। আমি গরম করে, পাগলা কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়িস। আসা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাই নেই? বস থেকে পেশাব করবি। তাই প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে। চাষা আমার শাড়ি খাড়া আয় কি লাই ভরা দিয়ে না গেল বল মাছে, তাই না দেখে বদল মাছে, এরকম মিথ্যা শিক্ষা যারা দেয় ছোট ছোট মাসুম বাচ্চাকে, আপনি চিন্তা করে দেখেন। আপনি একটা বাবা হিসাবে চিন্তা করেন, আপনার ভবিষ্যৎ কি? আপনার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আপনার বাড়ির আঙ্গিনায় আসবে, রঙিন কাপড় খসে সাদা কাপড়ের কাপড়ে মোড়ায়া চকলেটের মতো করে আপনাকে কবরের মধ্যে নামায় দিবে। ঠিক কি না? তাহলে আপনার ভবিষ্যতে আপনার সন্তান আপনার জন্য কি করবে একটু মনোযোগ দিয়ে চিন্তা করা লাগবে। এ বাবা আপনারা কি চিন্তা করতেছেন? কি তো মহিলারা এত করে আশাকে বন্ধ করতে হবে, যখন আর ভাগা নেই চলে যাও। আমার দাওয়াত দিলে রাত্রেবেলা দেওয়া লাগবে, এই দিনের বেলার এই ফসকানা টাইম দিয়ে। আমার এলাকায় একটা কামলা আছে, ধান নিলাবার গেলে কয়েক ভাই আপনি কোনটা নেবেন, গোড়া তুলে নেবেন না ছিঁড়ে নেবেন? মানে ঘাস একটা ছিঁড়ে দেওয়া আর একটা ঘাসের গোড়া তুলে দেওয়া। দেখো গোড়া তুলে নেবো 500 টাকা, আর ছিঁড়ে নিলে 150 টাকা। কোনটা নেবেন? তো এই দিনের মাহফিল হলো ছিঁড়ে দেওয়া, খালি ঘাস ছিঁড়ে দেওয়া, আর রাতের মাহফিল হলো গোড়া তুলে দেওয়া। দোলে করে কথা ঠিক নেই। এই জায়গা থেকে আসছি কোনোদিন? সেটাও দিন ছিঁড়ে দেওয়া।
এই মহিলা করে আটকা দাও। আর না আসে জায়গা নেই, কিছু নেই, খালি হয়েছে। ওরা বসবার না পারলে মেয়ে মানুষের ধৈর্য কম না, গন্ধম গাছের কাছে দৌড় মারতে বোঝেন না। হ্যাঁ, আমার মায়েরা যারা আসছেন বসেন, আপনাদের জন্য 10টা মিনিট ওয়াজ হবে ইনশাল্লাহ, পর্দার উপর ওয়াজ হবে, আপনারা বসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, নামাজ আদায় করলে সঙ্গে সঙ্গে কি লাভ? নামাজ আদায় করার সাথে সাথে একটা লাভ আছে, সেই লাভটা হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। আমাদের যুবক ছেলেদের হাতে 4G 5G মোবাইল আছে। এই যুবকদেরকে যদি আপনি চরিত্র ভালো করবার চান, তাহলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। কারণ ছেলেটা যদি নামাজ পড়ে, এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, বাড়িতে যায় ওই কিন্তু মিজানুর আজহারের ওয়াজ শুনবে, সাইদি হুজুরের ওয়াজ শুনবে, বদরুল হুজুরের ওয়াজ শুনবে, এগুলো ওয়াজ শুনতে শুনতেই ঘুমায় যাবে। এশার নামাজ পড়ছে যে, আর যদি নামাজ না পড়ায় ঘুমাই ভাই, ওই খালি দেখবি বাপ মা ঘুমাছে কিনা। বাপ মা ঘুমালে দরজা জানলা বন্ধ করে ওই ওয়াজের ধান্দাত আছে, একটা খারাপ যেগুলো অশ্লীল ভিডিও সেইগুলো দেখবি। ওই খালি ধান্দা করতেছে, বাপ মানা দেখলি হলো, বাপ মানা দেখলি হলো। কিন্তু ও যদি নামাজ আদায় করে, ওর তখন চিন্তা হবে আল্লাহ দেখতেছে, আর 2 ফেরেশতা ঘুম পাড়তেছে না, এরা কিন্তু লেখতেছে। কি মনে করতেছেন? এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের যুব শক্তিকে যদি ভালো করতে চান, কোনো আইন দেওয়া হবে না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। ঠিক না? এখন যে দল সরকার হয়ে নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ কায়েমের বিল পাস করবে, ওই দলকে আমাদের সামনে দেখা দরকার। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আপনি যে দল করেন অসুবিধা নেই। গতকাল আমি ওয়াজ করলাম, ওখানে আমার খোকা মামা গেছিল। খোকা মামা ওটা হলো শেরপুরের ওই সাইডে জামুন, মানে এটাও শেরপুর ওটাও শেরপুর। উনি বললেন আমি 17 সালে হজ করছি, হজ করে আমি ওয়াদা করছি। কি ওয়াদা করছেন মামা? বলে কাবা শরীফের কাছে ওয়াদা করছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে মামা আর বলবার পারতেছে না। আমি বললাম আপনি এইটুকু বলতেছেন না, এরপরের কথাটাই তো আসল।